বাংলাদেশের ইসলাম এবং মুসলমানকে নিয়ে সব দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। সুতরাং আমরা সবাই আপন জায়গা থেকে সতর্ক থাকব এবং কারা কারা এই ষড়যন্ত্রের পিছনে জড়িত তাদের চিহ্নিত করতে যেন আমরা ভুল না করি। কারণ এই লড়াইয়ে যদি আমরা হেরে যাই তাহলে বাংলাদেশের ইসলাম এবং মুসলমানদের ভবিষ্যৎ শঙ্কায় পড়বে। প্রথম বিষয়, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক, আজকে দুটি বিষয়ে কথা বলার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথম যে বিষয়ে কথা বলবো সেটা হলো, আমাদের দেশে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলে সব ধর্মের লোকজন তাদের ধর্ম নির্বিঘ্নে পালন করে এবং তারা তাদের ধর্ম পালন করবে, এতে আমাদের কোনো আপত্তি নেই, আমাদের কোনো প্রশ্নও নেই। তারা তাদের মতো তাদের ধর্ম পালন করবে। কিন্তু ইদানিং দেখছি বাংলাদেশে ইসলাম ধর্মের কোনো বিশেষ ইবাদত বা দিবস আসলেই অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলে এমন কাজ করা হচ্ছে যেগুলো মোটামুটি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল। আমরা সম্প্রতি দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গরুর গোশত শেহরিতে নিষিদ্ধ করার কথা উঠেছে। গতকালকে আমরা দেখেছি অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলে সিলেট শাহজালাল ইউনিভার্সিটিতে ইফতার মাহফিল না করার অনুরোধ করা হয়েছে। এটা কোন অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা বুঝতে পারি না, যেখানে মুসলমান তাদের পবিত্র খাবার, তাদের হালাল খাবার গোশত খেতে পারবে না, যেখানে মুসলমান তাদের ধর্মীয় উৎসব রোজা রেখে একসাথে ইফতার করতে পারবে না। এটা কোন অসাম্প্রদায়িক? আমরা যদি এবার পাল্টাগুলো প্রশ্নগুলো করি যে যেহেতু এ দেশ ম্যাক্সিমাম মুসলমানদের দেশ, সুতরাং এদেশে মূর্তি পূজা করলে মুসলমানরা কষ্ট পেতে পারে, সুতরাং মূর্তি পূজা করা যাবে না। এদেশ 92% মুসলমানের দেশ, এদেশে শিরিক করলে মুসলমানদের কষ্ট হয়, সুতরাং বিভিন্ন দেবতা বা বিভিন্ন পূজা অর্চনায় যে পূজাগুলো হয় সেগুলো করা যাবে না, কারণ এতে মুসলমানদের কষ্ট হয়। এগুলো কেউ কি শুনবে? এগুলা তো মানে যুক্তি এবং বাস্তবতা বিবর্জিত কথাবার্তা। বাংলাদেশের ইসলাম এবং মুসলমানকে নিয়ে সব দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। সুতরাং আমরা সবাই আপন জায়গা থেকে সতর্ক থাকব এবং কারা কারা এই ষড়যন্ত্রের পিছনে জড়িত তাদের চিহ্নিত করতে যেন আমরা ভুল না করি। কারণ এই লড়াইয়ে যদি আমরা হেরে যাই তাহলে বাংলাদেশের ইসলাম এবং মুসলমানদের ভবিষ্যৎ শঙ্কায় পড়বে। প্রথম বিষয়। দ্বিতীয় যে বিষয়ে আমি অনুরোধ করব সে বিষয় হলো, আজ থেকে রমাদানুল মুবারক শুরু হয়েছে। রমাদানুল মুবারক হলো কোরআন অবতীর্ণ হওয়ার মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ এই মাসে পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। এজন্য আমাদের যাদের বাচ্চা রয়েছে, ছোট ছোট ছেলেমেয়ে রয়েছে, এই রমাদানে আপনার নিকটবর্তী কোনো মাদ্রাসা মসজিদে যদি কোরআন শিক্ষা কার্যক্রম চালু থাকে, কারাত শিক্ষা কার্যক্রম চালু থাকে, তাহলে আপনার সন্তানদেরকে এক মাস স্কুলে না দিয়ে, দুনিয়াবি কোনো প্রতিষ্ঠানে না দিয়ে কোরআন শেখার জন্য, কোরআন চেনার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার জন্য এই মাস অন্তত আমরা নিকটবর্তী মাদ্রাসা মসজিদ বা হিফজখানায় বা নুরানিতে যেখানে কোরআনিক কার্যক্রম চলে আমাদের বাচ্চাদেরকে সেখানে দিব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।